আজকে জাকের পার্টির একটা প্রতিনিধি দল পার্টির সাধারণ সম্পাদকের নেতৃত্বে এখানে এসেছেন। বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা মূলত মত বিনিময়ের জন্য এখানে বসেছিলাম, যে আগামীর চ্যালেঞ্জিং দিনগুলোতে আমরা কিভাবে সবাই মিলেমিশে এই জাতি গঠনে ভূমিকা রাখতে পারি, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, সমাজ জীবনের স্বস্তি ফিরিয়ে আনা এবং অতীতে যে সমস্ত ভুলগুলো হয়েছে সেই সমস্ত বৃত্তি আর না হয় আমরা সমাজটাকে কিভাবে পরিচ্ছন্ন একটা প্রত্যাশিত একটা সমাজ হিসাবে আমরা গড়ে তুলতে পারি, সেই বিষয়ে আমাদের মধ্যে মূলত কথাবার্তা হয়েছে। আমরা ওনাদেরকে আমাদের এখানে আসার জন্য অভিনন্দন জানিয়েছি। সাথে সাথে যে বিপ্লব এদেশের মানুষ 5ই আগস্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত হিসাবে উপহার, এই বিপ্লব সম্পন্ন করতে গিয়ে আমাদের ছাত্র যুব সমাজের যারা অসম্ভব ধরনের আত্মত্যাগ করেছে এবং যারা জীবন দিয়েছে, আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করি ঈমান নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই অবস্থায় আল্লাহ যেন তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করেন। যারা আহত হয়েছে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। কেউ যেন জীবনার্থরে পঙ্গু হয়ে না যায়। কিন্তু আমরা যতই চাই, ইতিমধ্যে অনেক সর্বনাশ হয়ে গিয়েছে। বহু মানুষের চোখের আলো চিরতরে 2 চোখের আলো নিবে, কারো কারো একটা চোখের আলো নিবে গেছে, কারো পা কেটে ফেলতে হয়েছে, কারো হাত কেটে ফেলতে হয়েছে। কালকে দেখলাম যে একজন ভাই মাদ্রাসার তার ডান হাত কাটা গিয়েছে। তাকে বলা হয়েছে যদি আগামীতে আবার এই ধরনের প্রয়োজন হয়, বলে যে বাম হাতটাও আমি জাতির জন্য আল্লাহকে উপহার দেব। এই তেজ নিয়ে এবার মানুষ ময়দানে নেমেছিল। আমরা এই কয়েকদিন ঢাকায় এখানে জাতীয়ভাবে কিছু কাজে সম্পৃক্ত থাকার পাশাপাশি এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের দুয়ারে দুয়ারে একটু যাওয়া, একটু সহানুভূতি প্রকাশ করা এবং তাদের দোয়া চাওয়া। এই জন্য আমরা রাজশাহীতে এক বাড়িতে গেলাম, এক শহীদের বাড়িতে। সে যুবক মানুষ, রিক্সা চালায়, 3 ভাই 3 জনই রিক্সা চালায়, গরিব মানুষ, বিয়ে করেছে 1 বছর আগে। তার স্ত্রী হচ্ছে 6 মাসের অন্তঃসত্ত্বা। সে মেয়েটা যদি আমার মেয়ে হতো আমার কেমন লাগতো। আরেকটা বাড়িতে গেলাম, মাত্র 2 মাসের একটা বাচ্চা রেখে চলে গেছে। নারায়ণগঞ্জের একটা ঘটনা আপনারা দেখেছেন। ভদ্রমহিলা মায়ের বাড়িতে বেড়াতে এসেছে, 2.5 মাসের কুলের বাচ্চা। তিনি জানালা দিয়ে একটু দেখছিলেন কি হচ্ছে। ঘরের মধ্যে দাঁড়িয়ে আকাশ থেকে হেলিকপ্টার থেকে ছোড়া বুলেট এসে তাকে শেষ করে দিচ্ছে। এই বাচ্চাটা মাহারা হয়ে গেল। তার জবানে যখন আল্লাহ তাআলা ভাষা ফুটালেন তখন এই দুনিয়ায় মা ডাকার আর কেউ তো তার থাকলো না। এরকম হাজার কেস, চতুর্দিকে অসংখ্য মানুষের রক্তের কুরবানি, চোখের পানি। আমরা চাই না এগুলা বৃথা যাক। আমরা চাই না আবার একটা লুটেরা জুলুমবাজ সরকার এই দেশে আসুক। আমরা চাই একটা ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সরকার এদেশের দায়িত্ব গ্রহণ করুক, যাতে মানুষের উপরে ইনসাফ করতে পারে। এই বিপ্লবোত্তর সময়ে কিছু কিছু জায়গায় কিছু কিছু লোক বাড়াবাড়ি করছে। মানুষের জমি দখল, অফিস দখল, ব্যাংক দখল, প্রতিষ্ঠান দখল, লুটতরাজ, এই ধরনের জঘন্য কাজে নেমে গেছে। এমনকি পার্সোনাল গ্রাস চরিতার্থ করার জন্য মানুষের জীবনের উপরে হাত দিয়েছে। আমরা এগুলাকে ঘৃণা করি এবং আমরা উচ্চারণ করেই যাব যে আমরা এদেরকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। এদেরকে এই সমাজে আমরা বরদাস্ত করব না। আমার আপন সন্তান হলেও তাকে স্পেয়ার করা হবে না। দুষ্কৃতিকারী সে যেই হোক, সে দুষ্কৃতিকারী। এত ত্যাগের ফসল, এটাকে বিফলে যেতে দেওয়া চায় না। আরেকটা কথা আপনারা মাঝে মধ্যে শুনেন, সংখ্যালঘু সংখ্যাগুরু, এটা একেবারেই মানি না। এদেশ আমাদের সবার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। যে লোকটাই এই দেশে জন্মগ্রহণ করবে সে এই দেশের গর্বিত নাগরিক। আমার যেমন অধিকার তারও তেমন অধিকার। ধর্ম যার যার, কারো উপর কারো ধর্ম চাপিয়ে দেওয়ার অধিকার কারো নেই। এই জন্য আপনারা দেখেছেন এবারকার এই পরিবর্তনের সূচনা লগ্ন থেকেই আমরা বিভিন্ন ধর্মের লোকদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আমাদের ভাইদেরকে বলছি জীবন বাজি রেখে বসে যাও। কারণ অনেক অঘটন অনেকে ঘটাইয়া এই সমাজকে অস্থিতিশীল করতে চাইবে, এই সুযোগ দেওয়া যাবে না। যার কারণে আল্লাহর মেহেরবানি বড় কোনো অঘটন বাংলাদেশে ঘটে নাই।
ছোটোখাটো কিছু ঘটেছে, আমরা এটার জন্য দুঃখ প্রকাশ করছি। যারাই করুক এদেরকে আমরা নিন্দা করি। এরা ঘৃণার বস্তু, এরা কোনো ধার্মিক নয়, এরা অধার্মিক। কোনো ধর্ম এগুলো মানুষকে শেখায় না। আমরা তাদেরকে আশ্বস্ত করেছিলাম যে আপনাদের পাশে আমরা আছি। আমরা মন্দির পাহারা দিয়েছি, প্যাগোডা পাহারা দিয়েছি। এটা আমাদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব মনে করে, নাগরিক দায়িত্ব মনে করে আমরা করেছি। আপনাদেরও সহযোগিতা চাই, আপনাদের লেখনির মাধ্যমে, আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা জাতিকে এই ব্যাপারে সচেতন করে সত্যিকারের যোদ্ধার ভূমিকা আপনারা পালন করবেন, এটা আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি। আমরা আবারও একটা জাতীয় ঐক্য চাই, বিভেদ নয়, বৈষম্য নয়, বরঞ্চ একটা সমন্বিত সমাজ চাই। এই জন্যই আজকে আমাদের বসা ছিল, পরামর্শ করা ছিল। আপনাদের সকলকে ধন্যবাদ। এখন জাকের পার্টির সাধারণ সম্পাদক, তিনি হয়তো কিছু বলবেন আপনাদের উদ্দেশ্যে। শামীম হায়দার, মহাসচিব। সর্বপ্রথমে শহীদ আবু সাইদ সহ যে সকল তরতাজা প্রাণ শাহাদাত বরণ করলেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করি। একই সাথে যারা আহত হলেন অত্যন্ত নির্মমভাবে, সকলের জন্য আল্লাহর দরবারে রহমত কামনা করি, তারা যেন দ্রুত সুস্থ হন। আর যারা শাহাদাত বরণ করলেন তাদের জন্য আল্লাহ পাক দয়া করে জান্নাতের সর্বোচ্চ স্থানে তাদেরকে স্থান দেন, আমিন। আল্লাহ। আজকে যে আমাদের আলোচনা হলো, আপনারা জানেন জাকের পার্টি একটা আদর্শিক রাজনৈতিক দল, একটি অহিংস রাজনৈতিক দল। এই মুহূর্তে জাতীয় স্থিতিশীলতা, শান্তি শৃঙ্খলা অত্যন্ত জরুরি। দেশের 3-4টি বৃহৎ ইসলামিক দলের মধ্যে জাকের পার্টি এবং জামায়াতে ইসলাম দুটি সর্ববৃহৎ দল। একই সাথে অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছেন, আমরা চাই, জাকের পার্টি চায় যে সকল রাজনৈতিক দলের সুসম্পর্কের মাধ্যমে সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা থাকুক, যাতে করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা সুসংহত থাকে এবং পারস্পরিক বিভেদ, অনৈক্য, দ্বন্দ্ব, সংঘাত এগুলো সব পরিহার করে এখন যে বিরাজমান পরিস্থিতি, আঞ্চলিক আন্তর্জাতিক যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা এখন বাংলাদেশের পরিবর্তনের যে ধারায় আছি, যদি আমরা ঐক্যবদ্ধ না হই, সুসংহত না হই, তাহলে আন্তর্জাতিক এবং আঞ্চলিক যে চ্যালেঞ্জ তা মোকাবেলায় আমরা ব্যর্থ হব। সেজন্য জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি। রাজনৈতিক দলগুলির মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, কূটনৈতিক সম্পর্ক, সুসম্পর্ক অত্যন্ত জরুরি। এখানে একটি কথা আমি আবারও স্পষ্ট করি যে জাতীয় পার্টি 14 দলীয় জোটে কখনোই ছিল না, বিএনপি নেতৃত্বাধীন জোটেও ছিল না। আমরা জোটে যাই বা না যাই, কারোর সাথে সুসম্পর্ক যেন থাকে। আর জাতীয় স্বার্থে ক্ষুদ্র স্বার্থ জাকের পার্টি সবসময় বিসর্জন দিয়েছে। আমাদের কাছে জাতীয় স্বার্থই সবচাইতে আগে। আমাদের কাছে এই আবহমান বাংলাদেশে যে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বহু সাম্প্রদায়িক সম্প্রীতি, তা আমরা লালন করি এবং তার বিকাশ সাধন হোক, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আর আরেকটি হচ্ছে দেশের যে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি, পলিটিক্যাল কালচার, জাকের পার্টি শুরু থেকেই এই রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তন চায়। আমরা শুধু চাই না, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মাঝে সুসম্পর্ক বিদ্যমান থাকুক, একটা সুন্দর আগামী, সুন্দর একটা বাংলাদেশ হোক। ধন্যবাদ সকল। ধন্যবাদ। আমরা নিকটবর্তীতে জাকের পার্টি এবং জামাত ইসলামকে এক টেবিলে বসতে দেখিনি, তো আজকে অনেকদিন পরে বসেছেন, কি বিষয়ে আসলে আলোচনা? আরেকটা বিষয়, ইসলামিক দলগুলোর মধ্যে কি তার সামনে আমরা একটা ঐক্য দেখতে পাবো? জাতীয় স্বার্থ তো সবকিছুর ঊর্ধ্বে। আমরা অতীতে যে ভালো কাজটা করতে পারিনি, এটাকে আজকে করব না? আগামীতে আরো বেশি হওয়া উচিত না? আমরা আশা করছি যে সকলেই দেশকে ভালোবাসবেন এবং ভালোবাসার জায়গা থেকে আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না ইনশাআল্লাহ। ইতিমধ্যেই তো বসেছি অনেকের সাথে, আমরা এই বসাটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।